বাবা শিহাব কেমন আছো প্রধান? ভাইজান, তুমি তো বাড়িতে ছিল না। আমি তোমার খোঁজে তোমার শ্বশুর বাড়ি গেছিলাম। ভাবি আমার অনেক অপমান করে দিছে। তাই চুপ কর, তোর কাছে নালিশ শুনতে আইছি। যাস কই তোরা? বাজান রে, আমার শরীরটা ভালো না বাজান। এই খবর দেওয়ানোর লেগে তো শ্বশুর বাড়িতে গেছিল। তোর বউ খুব খারাপ ব্যবহার করছে, দূর দূর করে ভাগাই দিছে ওরে। একদম ভালো কাজ করছি। কোনোদিন যাইবা না ওই বাড়িতে। আসছে ওই বাড়িতে যাইতে। এই যে আমার দিকে তাকাও, আমারে দেখো, নিজের কত উন্নত করতে পারছি। যদি তোমাগুলোকে থাকতাম তার সিটাপটাও করতে পারতাম না। কি কইলি বাজান? আমগুলোকে থাকলে তোর কোনো মৃত্যু হতো না? তা নয় তো কি, যদি আমি বাড়িতে থাকতাম তোমাদের এই যে প্যান প্যান জ্ঞান জ্ঞান এগুলো শুনতে শুনতে আমার সারাটা দিন কাটতো। আর কি করতা, সারাক্ষণ আমার বউর লোকে ঝগড়া করতাম। একবার যে আমি ঝগড়া থামাইতাম, আবার ঝগড়া করতাম, আবার থামাইতাম, আবার ঝগড়া করতাম, এমনি আমার দিনটা কাটতো। বুঝছি ভাইজান, তোমার এখন অনেক টাকা হয়ে গেছে, তাই না? হয়েছে তো কি হয়েছে, তোর তোর দিতেই বউ? না বাজান, আমগো টাকা দিতে হইব না। তুই তোর টাকা নিয়ে সুখে থাক, ভালো থাক। টাকা থাকলে সুখ এমনি আইব। আমার যেহেতু এখন টাকা আছে, আমার আর এই তোমার এই আলগা দেওয়ার দরকার নাই। শোনো, এই যে নাও, এখানে 1000 টাকা আছে, কিছু কিনা খাইও, ধরো। ভাইজান, তোমার এই টাকা লাগবো না, তোমার টাকা তুমি লইয়া যাও। না খাইয়া থাকোস, তারপরও বড় কথা মুখ থেকে যায় না। না ভাইজান, এটা অহংকার না, এটা আত্মসম্মান। এ আইছে খুব আত্মসম্মান বোধ নিয়া। মা শোনো, তোমার একটা কথা কই, পরে একটা ভালো পোলা দেখে বিয়ে দিয়ে দাও। পরে ওই জামাই না ঘর জামাই রাখো। পরে ঘর দাও ঠিক আছে, কিন্তু ওই যে সম্পত্তি সবকিছু আছে না, ওইগুলো আবার ওরে দিও না, ওইগুলো আমার নামে রাখো। না রে বাবা, তুই ঘর জামাই হুসের দিকে তুই ভাবছ আমি আমার মেয়ের জামাইরে ঘর জামাই করে রাখুম? না, এটা আমি হইতে দিব না। শোনো মা, আমি তোমার একটা কথা কই, আমি কয়েকদিনের ভিতরে বাড়িতে আইতেছি। আর শোনো, কথাটা মনে রাখো, আমার ভাগের যত সয় সম্পত্তি আছে ওইগুলার দলিল কিন্তু আলাদা করে রাখো। আমি একটা ব্যবসা শুরু করছি, ওই জায়গায় ইনভেস্ট করতে হইব। এগুলা বিক্রি করে আমি ওই জায়গায় ইনভেস্ট করাম, কথাটা মাথায় রেখো। দেখছো শিহাব, ও এমন হয়ে গেছে, টাকার লোভে ও এত নিচে নামা গেছে যে নিজের মা বোনরে চিনল না।